জান্নাতের চাবি নবী, তোমার কাছে গেলে পাবো জান্নাতের চাবি। জোরে বলুন। ও দরদি দয়ার নবী, নবীদের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো। নারী তাকবীর, জোরে নারী রিসালাত, বরকত সবজি আনহু আমার আউনো মুহাম্মদকে নিজের খিমাতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে কত না কেঁদেছিল হযরত ইমামে হুসাইন, কেঁদেছিলেন রব্বুল আলামিন আজকে যদি আমার নানা জান দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার যদি এই দুনিয়াতে থাকতো আল্লাহ, আজকে আমাকে কারবালার ময়দান আসতে হতো না। হযরত ইমামে হুসাইন আরো কেঁদেছিলেন, আল্লাহ যদি আমার ভাইজান ইমামে হাসান থাকতো, আমাকে একা কারবালার ময়দান আসতে হতো না। আরো কেঁদেছিলেন, আল্লাহ আমার আব্বাজান যদি বেঁচে থাকতো, রব্বুল আলামিন আমাকে একা এই কারবালার ময়দান আসতে হতো না। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কেঁদে যাচ্ছে কাঁদতে কাঁদতে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তৈরি হলে কারবালার ময়দানে জানো যাবে। আহারে মুসলমান, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বলে আব্বা জান, আব্বা গো, আমার ভাইজান হযরতে আলী আসগর তার চেহারা জানো শুকিয়ে গিয়েছে। বলি আব্বা জান, আমার ভাইজান জানো কথা বলছে না, আমার ভাইজান জানো চোখ দুটি বন্ধ করে নিয়েছে। বলি আব্বা জান, একটু যদি পানি পেতাম আব্বা। বলি আব্বা গো, একটু যদি পানি পেতাম আমার ভাইজান হযরতে আলী আসগরকে আমি পান করাতাম। বলি আব্বা গো, একটু পানি যদি আমার ভাইজান আলী আসগরকে পান করাতে পারতাম, আমার ভাই মুচকি দিয়ে দিয়ে হাসতো। আব্বা একটু পানি পাওয়া যাবে না? হযরতে ইমামে হুসাইন তৈরি হয়ে যাবে, কারবালার ময়দানে যাবে। হযরতে সাকিনা দৌড় দিয়ে ছুটে পড়ল চাচা যান হযরতে আব্বাসের কাছে। আব্বা, ও চাচা যান, আমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর চোখটা যে বন্ধ করে নেছে। চাচা, আব্বা জান তো পানি দিল না, একটু পানি দাও না চাচা, আমার ছোট ভাইকে পান করাবো। চাচা, আমার ছোট ভাইকে যদি আমি একটু পানি পান করাতে পারি, আমার ছোট ভাই চোখ খুলে আমার দিকে দেখবে, মুচকি মুচকি হাসবে। চাচা একটু দাও না, একটু দেবে না? হযরতে আব্বাস সালাম বারদার জানো হযরতে সাকিনার কথা শুনে জানো বলছে, বেটি রে দাঁড়া বেটি, আমি তোমাকে পানি দেবো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাতিজি সাকিনার জানো কথা শুনে আর সহ্য করতে পারল না। আহারে মুসলমান, হযরতে আব্বাস জানো মস্কিজা চামড়ার মস্কিজা কলসখানাকে ঘাড়ে নিয়ে ঘোড়ার উপরে সাবার হয়ে ফুরাতের দিকে যেন রওনা হবে। হায়রে ইমামে হুসাইন সামনে এসে গেল। ভাই তুমি কোন কানে যাচ্ছ ভাই? হযরতে আব্বাস বলে, ভাইজান আমি আপনার কাছে ইজাজত নিতে আসলাম। বলি ভাইজান, আমার সাকিনা জানো আমার কাছে এসে বারবার যেন পানি চাইছে। বলি ভাইজান একটু আমাকে আদেশ দাও না। হযরতে ইমামে হুসাইন বলেছিল, আব্বাস রে তুমি তো আমার জানের জান রে ভাই,
তুমি তো আমার পরাণের পরাণ, তুমি তো আমার ডান হাত, তুমি তো আমার বাম হাত ভাই। তুমি যদি শহীদ হয়ে যাও ভাই, আমি বরবাদ হয়ে যাব। বলি ভাইজান আব্বাস, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদেরা পানি দেবে না, তুমি যেও না ভাই, যেও না। হযরতে আব্বাস বারবার রিকোয়েস্ট করে হযরতে ইমামে হুসাইনের কাছ থেকে আদেশ নিয়ে হযরতে আব্বাস জানো ফুরাতের দিকে ছুটে পড়ল। আল্লাহু আকবার কাবীরা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার করে বলে দিল, লোকজনেরা আব্বাসকে পানি নিতে দিও না। আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কায়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। বলি লোকজনেরা, তোমরা কেউ পানি নিতে দিও না, তৈরি হয়ে যাও। হায়রে আব্বাস সালাম বারদার মাস্কিজা খানা জানো ঘাড়ে নিয়ে পানি নেবার জন্য জানো ফোরাত নদীতে পৌঁছে গেল। পানি নিল, চতুর্দিক থেকে তীর আসে। আব্বা জীবনে কথা রয়েছে, হযরতে আব্বাস সালাম বারদার পানি জানো কলসিতে নিয়ে সে চামড়ার মাস্কি যাতে নিয়ে জানো খিমার দিকে রওনা হলো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস পানি জানো নিয়ে চলে আসে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করছে, ওহে লোকজনেরা, আব্বাস পানি নিয়ে চলে আসলো, যদি খিমাতে পৌঁছে যায়, রোজ কায়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা, চতুর্দিক থেকে আব্বাসকে ঘেরে নাও, ঘেরে নাও। চতুর্দিক দিক থেকে তীর বল্লম তরোয়ার চলাও। আব্বাস যেন পানি নিয়ে কারবালায় পৌঁছাতে না পারে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে হযরতে আব্বাস পানি নিয়ে জানো আগে বেড়ে যাচ্ছে, আগে বেড়ে যাচ্ছে। চতুর্দিক থেকে জানো তীর জানো চলে আসছে। হযরতে আব্বাস সালাম বারদার পায়ের ইশারা করছে ঘোড়াকে। ঘোড়াও শিকারি করা ঘোড়া জানো তীর চাইতে বেশি জানো ছুটে যাচ্ছে, কারেন্ট চাইতে বেশি জানো চলছে। আল্লাহু আকবার কাবীরা। চতুর্দিক থেকে জানো হযরতে আব্বাসকে ঘেরে নিল। হায়রে আব্বাস চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে। চতুর্দিক থেকে যেন তীর এসে এসে হযরতে আব্বাসের সর্বশরীর যেন ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস তীরগুলা যে কাফির গোনেরা মেরেছে, তীরের আগালে যেন জহর দিয়ে, তীরের আগালে যেন জহরিলা বিষ লাগিয়ে লাগিয়ে তীর ছাড়ত। আহারে মুসলমান, যে জায়গাতে আব্বাসের যেন এসে লেগেছে, আগুনের মতো যেন জ্বলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আব্বাস, তবে ও জানো সেই দিকে ধ্যান দেয় না, ঘোড়াকে জানো ইশারা করে যাচ্ছে, খিমার দিকে জানো বেড়ে যাচ্ছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানো চিৎকার করে আবার জানো বলে যাচ্ছে, হযরতে আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কায়ামতের সকাল পর্যন্ত কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা, তোমরা খিমাতে পৌঁছাতে দিও না। হযরতে আব্বাস জানো চলে যাচ্ছে। হায়রে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক কুকুর কামিনা গাদ্দারে রাসূল যে হাতে মাস্কি জাটা নিয়েছিল, এমন ভাবে তালোয়ার খানা মারলো, হায়রে সে হাতখানা জানো দেহ থেকে ছুটে জমিতে পড়লো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্বাস যেমনই হাতখানা কেটেছে, মাস্কি জাখানা সে হাত থেকে পড়তে যাবে, হায়রে আব্বাস জানো পড়তে দিল না।
ডান হাতখানা বাড়িয়ে মাস্কিজা খানাকে ধরে নিল। হযরতে আব্বাস সাকিনার সাথে যে ওয়াদা করেছে, বেটি যেই কইরা হোক না কেন রে মা, তোমাকে আমি পানি এনে দেব। হযরতে আব্বাস সেই কথাটাকে ভেবে ডান হাতেই যেন মাস্কিজা নিয়ে আছে, সে হাতে যেন তলোয়ার চলাচ্ছে, ঘোড়াকে পায়ের ইশারা দিচ্ছে, ঘোড়া যেন কারেন্টের মতো যেন খিমার দিকে ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আবার এমন ভাবে মারল তলোয়ার, হযরতে আব্বাসের ডান হাতখানা যেন দেহ থেকে ছুটে মাটিতে পড়ল। হযরতে আব্বাস যেমনই হাতখানা দেহ থেকে ছুটবে, হায়রে পানির মাস্কিজা খানাকে যেন মাটিতে পড়তে দিল না, নিজের মুখখানাকে বাড়িয়ে নিজের দাঁতে যেন ধরল। হায়রে আব্বাস আর যেন বরদাস্ত করতে পারে না, ডান হাতখানাও যেন কেটে গিয়াছে, বাম হাতখানাও কেটে গিয়াছে। আরে মুসলমান, হযরতে আব্বাস বরদাস্ত করতে পারে না, আব্বা জানের কথা মনে পড়ে গেল, আম্মা জানের কথা মনে পড়ে গেল। হযরতে আব্বাস যেন কাঁদতে কাঁদতে খিমার দিকে চলে যাচ্ছে। আহারে মুসলমান, চতুর্দিক থেকে যেন তীর আসছে, তীরগুলা যেন ঘোড়ার সর্বশরীরে পর্যন্ত গেঁথে গিয়াছে। এমন করে এক গাদ্দারে রাসূল, দুশমনে রাসূল যেন তীর ছাড়ল, সে তীরখানা এসে সে পানির মাস্কিজাতে এসে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। যেমনই মাস্কিজাতে লাগলো, হায়রে সম্পূর্ণ পানি যেন মাস্কিজা থেকে পানিতে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হায়রে গাদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইত এমন ভাবে তলোয়ার খানা মারল গো, হযরতে আব্বাস ঘোড়ার উপর থেকে যেন জমিতে পড়ল। হায়রে আব্বাস আওয়াজ দিচ্ছে, ভাইজান তুমি কোন কানে আছো গো? ভাইজান, ও হুসেন ভাইজান তুমি কোন কানে আছো ভাই? একটু আব্বাসের খবর নাও ভাই। আর আমি সাকিনাকে ভাই পানি দিতে পারলাম না। হযরতে ইমামে হুসাইন দেখছে তো খালি ঘোড়া, হযরতে ইমামে হুসাইনের সামনে যেন খিমার সামনে যেন দাঁড়িয়ে আছে, ঘোড়ার সর্বশরীরে যেন তীর গাঁথা। হযরতে ইমামে হুসাইন বুঝতে পেরে গিয়াছে আমার ভাইজান আর দুনিয়াতে নাই। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে যেন ছুটে এসে দেখছে তো, হায়রে আব্বাস ভাই ভাই বলে যেন মাটিতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন হযরতে আব্বাসকে নিজের যেন বুকে ধরল, বলে ভাইজান আমি বরবাদ হয়ে গেলাম ভাই। বলি ভাইজান তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই, আমার হাতখানা যেন লুল্লা হয়ে গেল। বলি ভাইজান তোমাকে ডান হাত ভেবেছিলাম, তোমাকে বাম হাত ভেবেছিলাম। বলি ভাইজান আমার তোমাকে আমি আমার জানের জান ভেবেছিলাম। বলি ভাই আব্বাস রে
তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই। হাইরে আব্বা চোখ যেন খুলে দিল, চোখটা বন্ধ করেছিল। হযরতে ইমামে হুসাইনের কথা শুনে জানো নিজের চোখ দুটি যেন খুলে দিল। হযরতে আব্বাস ভাইজান ইমামে হুসাইনের দিকে দেখছে আর যেন কেঁদে যাচ্ছে, বলে ভাইজান আর আমি তোমার সাথে থাকতে পারলাম না ভাই। বলি ভাইজান হুসাইন, আমি সাকিনার সাথে ওয়াদা করে এসেছিলাম ভাই সাকিনাকে পানি দেব বলে। বলি ভাইজান হুসাইন আর আমি সাকিনাকে পানি দিতে পারলাম না। বলি ভাইজান আমার তোমার লাডলি দুলারি বেটি আমার ভাতিজিকে বলা দিও ভাই, দয়া করে ভাইজান আমাকে জানো ক্ষমা করে দেয়। হযরতে আব্বাস হযরতে ইমামে হুসাইনের যেন কোলে মাথা খানা পেয়ে একটু মুচকি মেরে হেসে হযরতে আব্বাস জানো দুনিয়া থেকে বিদায় হলো। পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে ইমামে হুসাইন আর যেন বরদাস্ত করতে পারে না, হযরতে আব্বাসকে নিয়ে খিমার দিকে যেন চলে আসলো। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস ভাইজানের মাথা দেও হযরতে আব্বাসকে নিজের কোলে নিয়ে যেন হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে কিমার লোকেরা সবাই যেন বেরিয়েছে হযরতে আব্বাসের দিকে তাকিয়ে আছে। হায়রে সাকিনা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। চাচা যান আমি যদি আপনার কাছে পানি না চাইতাম, বলি চাচা যান আপনাকে শহীদ হতে হতো না। চাচা গো দয়া করে চাচা আমাকে ক্ষমা করবে। বলি চাচা যান আমার পিয়াস যেন বুঝে গিয়েছে, আমার খিদা যেন মিটে গিয়েছে। চাচা আপনার কাছে আর পানি চাইব না। বলি চাচা যান দয়া করে চাচা গো আমাদেরকে ছেড়ে যেও না, আপনাকে ছেড়ে আমি সাকিনা থাকতে পারবো না। বলি চাচা যান একবার চোখ খুলে চাচা আমার দিকে তাকিয়ে দেখো না, আমি যে তোমার প্রিয় ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। বলি চাচা যান রাত্রে চাচা গো যদি সাকিনাকে না দেখতে চাচা রাত্রে ঘুমাতেন না। বলি চাচা সকালে যদি সাকিনাকে না দেখতে চাচা সাকিনাকে না দেখতে কোনো কাজে যেতে না। বলি চাচা গো আজকে তোমার ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে, একবার চোখ খুলে আমার দিকে দেখো না। হযরতে সাকিনা হাউমাউ করে হযরতে আব্বাস সালাম বারদারের কি আব্বা আব্বা বলে ডেকে যাচ্ছে, অঝর নয়নে কেঁদে যাচ্ছে। চাচা একবার চোখ খুলে দেখো এই মুসলমান। হায়রে আব্বাস পানির জন্য গিয়েছিল, তালোয়ার যখন মেরেছিল বাম হাত যখন হযরতে আব্বাসের কেটেছিল, হযরতে আব্বাস আহ বলে উঠেছিল। ডান হাত যখন কেটেছিল আহ শব্দ বলে উঠেছিল। হায়রে আব্বাস ইসলামের জন্য নানা জানের দিনকে বাঁচাবার জন্য নিজের জান খানাকে কুরবান করে দিল। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর তাদের মধ্যে রহম হয়নি, তাদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মোহর মেরে দিয়েছিল। তাদের মধ্যে কোনো দয়া হয়নি, তাদের মধ্যে আহলে বাইতের ভালোবাসা জাগেনি। এই মুসলমান হযরতে আব্বাসকে ভালোবাসনেওয়ালা
এ আব্বাজি ভাইরা আমার, আমি মাত্র একজনকে দেখতে চাই, 2000 টাকা ভাইজান, মাত্র একজনকে দেখতে চাই, হজরতে আব্বাসকে ভালোবাসনেওয়ালা। 2000 টাকা। হজরতে আব্বাস যে শহীদ হলেন, আল্লাহু আকবার কবিরা, হজরতে আব্বাসের একখানা হাত একবার শরীর থেকে কেটে পড়েছিল, দ্বিতীয় হাত কেটে পড়েছিল। হজরতে আব্বাসের 20 মাখানো জহার লাগানো 72 খানা তীর হজরতে আব্বাসের শরীরে এসে লেগেছিল। হজরতে আব্বাস মুরগা কাটার মতো জমিতে পড়ে ছটপট করছিল, বরদাস্ত করতে পারছিল না। এই মুসলমান সেই আব্বাসের মোহাব্বতে মাত্র নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস সাবজি ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার একজনের কাছে 2000 টাকা চেয়েছি ভাই, হযরতে আব্বাসের মোহাব্বতে 2000 টাকা হবে না? আব্বাজি ভাইরা আমার, আহলে বাইতের মোহাব্বতে, এ ভাই আজকে দোয়া করো, মনের ভিতরে এই কথাটাকে সব সময় গেঁথে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ হাসর যেন করে তো আহলে বাইতের সাথে করে, জোরে বলুন। এই মুসলমান আহলে বাইতের মোহাব্বতে মাত্র আমি একজনকে দেখতে চেয়েছিলাম, 2000 টাকা, হযরতে আব্বাসকে ভালোবাসনেওয়ালা। যাই হোক আব্বাজি ভাইরা আমার, মাত্র 2000 টাকা চেয়েছিলাম ভাই, হবে না ভাই? 2000 টাকা হবে না ভাই? সকালে যদি 2-4-5টা বন্ধুকে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। সামির উদ্দিন সাবজি ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। ভাইজান আমার 2000 টাকা কেউ হবে না ভাই? 2000 টাকা হবে না ভাই? আমরা 2-4-5টা বন্ধুকে নিয়ে চায়ের পানের দোকানে বসলেই 2000 টাকা শেষ হয়ে যায়। আমি আহলে বাইতের মোহাব্বতে এই দান রোজ হাসরের ময়দানে তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে, গবাহ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবে, আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদের জন্য তোমার হাবিব মুস্তাফার এক গোলাম 2000 টাকা চেয়েছিল, তোর আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা 2000 টাকা দিয়েছিল। নারে তাকবীর, নারে রিসালাত। আজিমউদ্দিন সাবজি ভাইজান আমার 1100 টাকা দান দিয়েছে। একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাহু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা গনেরা মাবুদ গো, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 300, 500 থেকে নিয়ে 5000 টাকা পর্যন্ত দান দিয়েছে মাবুদ। কেউ 1000, 1100। আল্লাহ গো, কেউ আব্বার জন্য দিয়েছে মাবুদ, কেউ মায়ের জন্য দিয়েছে। আল্লাহ আব্বাকে আব্বা বলে ডাকতে পাই না। আল্লাহ গো, আব্বা জান বেঁচে নাই, আম্মা জান বেঁচে নাই, আম্মা বলে ডাকতে পাই না মাবুদ। অনেকই দাদা দাদির জন্য দিয়েছে মাবুদ, কেউ নানা নানির জন্য। আল্লাহ তুমি অন্তর জামি খোদা, মাবুদ অন্তরের কথা জানো। আল্লাহ তোমার গুনাহগার বান্দারা যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করো। ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো, তাদের আত্মীয় স্বজন রিশতেদার যাহারা দুনিয়া থেকে চলে গিয়েছে মাবুদ গো, জানি নাই তারা কবরে কি অবস্থায় আছে মাবুদ। আল্লাহ দানের বিনিময় তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তোমারই নাম ও গো আল্লাহ গাফুর গাফার। আমিন সুম্মা আমিন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আজাব গো বন্ধ কবরে রে, আজাব গো বন্ধু কি বলিব যন্তরি না, এই কলিজা ফাটিয়া যা
যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্তরি না এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যতই কাঁদিলে ছাড়বে না এই সোনার শরীর পরে রবে গো যাবে খালি হাতে এই মাটির দেহ পরে রবে গো যাবে খালি হাতে কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে নবীর কলমা কেন পড়নি নবীজি রি উম্মতেরি পুঁজি গো বুঝা কানো বুঝনি নবীজি রি উম্মতেরি পুঁজি গো বুঝা কানো বুঝনি কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা আব্বাজি আর দান চাইছে যে এক দিবে একের বাদাওলাতে 10 পাওয়া যাবে একটা বুড়ি খুব চিন্তা ভাবনা করছে যে আমার কাছে তো টাকা পয়সা নেই নুড়ি সুড়ি করে একটা কাপড়ে তার ভিতরে কাপড় তার ভিতরে কাপড় কয়েকটা কাপড়ের ভিতরে ব্যান্ডেল করে মোড়ার এটা কেন মোড়ার কাপড় না কি কয় হ্যাঁ মোড়ার কাপড়ে একটা 10 টিকা লোটকে নুড়ি সুড়ি করে বেঁধে রেখেছি লিখে দিয়ে দিবে ওই যে মাওলানা সাহেব বলেছে কে যে ব্যক্তি এক দিবে 10 পাবে তো ওই বয়স্ক মহিলা ভাবছে যে 10 টাকা দিব তো 100 টাকা পাবো 10 টাকা দিয়ে বসেই আছে কই গো 100 টাকা আমি পাচ্ছি না এখন পর্যন্ত জালসা শেষ হয়ে সবাই কিন্তু চলে গেছে সে বয়স্ক মহিলাটা বসেই আছে বয়স্ক মহিলাটা বসেই আছে ওই 100 টাকা পাবো তো যাবো পাবো তো যাবো পাবো তো যাবো 100 টাকা পেয়েছে না যাইছে এই করতে করতে সকাল হয়ে গেছে লোকজন এসে বলছে কি ব্যাপার তুমি এখানে বসেই আছো রাত থেকে বলছে বলবো না মৌলভী সাহেব একটা কথা বলেছে আর কথার উপরে আমল করে বসে আছি যতক্ষণ না পাবো আমি যাব না দিন কাটলো রাত গেল ফের সকাল বেলাতে এই যে যেমন এইগুলো পল না কারি বলে না পল
এইগুলা লোকজনেরা মানে গোছেছে সিমটাইছে, জালসা শেষ হয়ে গেছে। আর বুড়ি কিন্তু পিছে পিছে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখছে 100 টাকার নোট কিন্তু পড়ে আছে, পেলেছে। বলছে আল্লাহ, মৌলভী সাহেব যে বলেছিল তো ঠিক বলেছিল যে 1 টাকা দিলে 10 টাকা পাবো, আমি তো 10 টাকা দিয়েছি, 100 টাকা পেয়েছি। বয়স্ক মেয়ে তো সারা রাত বৈশা থেকে, রাত জেগে থেকে গ্যাস হয়ে আর পায়খানা ছিটে গেছে। তো বলছে আল্লাহ, 10 টাকা তো পেলাম, বড় কষ্ট করে পেলাম। তারপরে কয়েকদিন পরে ফের জালসা হয়েছে, মৌলভী সাহেব ফের বলছে যে ব্যক্তি এক দাবে একের বাদৌলাতে 10 দিব। বয়স্ক মেয়েটা খাড়িয়ে বলছে, মৌলভী সাহেব পাগল পেয়েছো? সেই দিনকার 10 টাকা দিয়ে 100 টাকা পেয়েছিল, 8 দিন ভরে করে পায়খানাই করেছিল। আর 1 টাকা দিব না, তোমার 10 টাকা দিব না। এই মজ্জাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নামায়ে আমালে যেই ব্যক্তি একদাবে একের বদৌলতে 10 নেকি তার নামায়ে আমালে লিখা হবে। জোরে বলুন। বেটি আমার হালিমা মা আমার 1000 টাকা দিয়েছে, আর একটা মা, তোমরা বিড়ি যতই বাঁধো না, রোজা নামাজ না করিলে বরকত পাবে না। আপনাদের এখানে তো মা বোনেরা বিড়ি বাঁধে মনে হয়, মানে তো মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, রোজা নামাজ না করিলে বরকত হবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, রোজা নামাজ না করিলে বরকত হবে না। বিড়ি তোমরা বেড়ে নাও, নামাজ তোমরা পড়ে নাও, আল্লাহ তোমায় করবে গো পার, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, রোজা নামাজ না করিলে বরকত হবে না। মা বোন, রিয়াজুল কোনখান থেকে? বিষ্ণু প্রসাদ থেকে রিয়াজুল জালিলের ছেলে রিয়াজুল ভাই আমার 1000 টাকা রব্বুল আলামিন ভাইজান আমার যে উদ্দেশ্যই দান দিয়েছে, আল্লাহ ভাইয়ের জায়জ মনের আশাকে তুমি পূর্ণ করো। আব্বাজি আর একজন হবে না? আব্বা, দুইজনের কাছে চেয়েছিলাম। খিমার মধ্যে যেন হাউ জমেতে গেছে, সবাই কান্নাকাটি করছে। হযরতে ইমামে হুসাইন, দাদা মাইকের আওয়াজ একটু বসা বসা মিক্সচার দিন একটু খেলা না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে জাইনাবের সামনে কেঁদে যাচ্ছে। নিজের বার্ধাঙ্গিনী স্ত্রী হযরতে সৌহার বানুকে ডাকলো। সৌহার বানুকে ডেকে বলছে, সৌহার বানু রে, তুমি অনেক পয়সাওয়ালার মেয়ে, তোমার যখন বাবার বাড়িতে তুমি ছিলে, বলি সৌহার বানু তুমি সোনার থালাতে খেতে, চাঁদের বিছানাতে ঘুমাতে। বলি সৌহার বানু এতদিন যে তুমি আমার কাছে থাকলে, যতটুক পেরেছি সৌহার বানু তোমাকে আমি খাবার দিয়েছি, পোশাক দিয়েছি। বলি সৌহার বানু আমার প্রতি যদি তুমি নারাজ হয়ে থাকো, দয়া করে আমাকে ক্ষমা করিও। সৌহার বানু তোমার দিল যদি চাহে কে বাবার দাঁত যাব, বাবার বাড়ি যাব। বলি সৌহার বানু আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যেতে পারো। আল্লাহু আকবার কাবীরা। এইখানে অনেক কথাই আছে আব্বাজি। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কারবালার ময়দানে রওনা হবে, মাথায় জানো পাগড়ি লাগাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবে,
নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। হযরতে আব্বাস তৈরি হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর লাগতে জিগার হযরতে কাসিম যেন এসে হযরতে ইমামে হুসাইনের সামনে দাঁড়ালো। চাচা, আমি থাকতে চাচা তুমি কারবালার ময়দানে যাবে? চাচা, আমি থাকতে যদি তুমি কারবালার ময়দানে যাও, রোজ হাসরের ময়দানে আমার আব্বাজান যদি আমাকে জিজ্ঞাসা করে, চাচা আমার আব্বাজানকে আমি কি বলবো? চাচা তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানো হযরতে কাসিমকে নিজের বুকে চেপে ধরলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। বেটা, কে বলেছে লাল যে তোমাকে আমি ভালোবাসি না? হযরতে কাসিম বলে, আব্বাজান, আমার আব্বাজান বেঁচে নাই। বলি, আব্বা গো, আমার আব্বার যাওয়ার পরে আব্বা আপনাকে আব্বা বলে ডাকি। বলি, আব্বাজান, আউনো মুহাম্মদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। আমার চাচা যান হযরতে আব্বাস শহীদ হয়ে গিয়েছে। আমাকে যদি ভালোবাসো চাচা, কেন কারবালা পাঠাও না? চাচা আমাকে যখন ভালোবাসছো, চাচা আমাকে কেন পাঠাচ্ছ না? আমাকেও পাঠাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে আব্বাসকে নিজের বুকে জড়িয়ে ধরে হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে। বেটা, বলি, লাল আমার, তোমার আব্বা জান দুনিয়ায় নাই। বেটা, তোমার আব্বা জান দুনিয়ায় নাই। বলি, কালিজা টুকরা, তুমি যদি শহীদ হয়ে যাও বেটা, তোমার আব্বা জানের নিশানি কমে যাবে। বলি বেটা রে, তুমি তো সবই কিছু জানছো বেটা। যতক্ষণ পর্যন্ত তোমার চাচা হুসাইন কারবালার ময়দানে না যাবে বেটা, তোমার চাচা যতক্ষণ পর্যন্ত গলা না কাটাবে বেটা, ততক্ষণ পর্যন্ত লাল কারবালার লড়াই মিটবে না। বেটা, যতক্ষণ তোমার চাচা না যাবে কারবালার লড়াই মিটবে না। লালামার যেও না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছে। সেই সময়তে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিজের গলা থেকে একখানা তাবিজ যেন বের করলো। তাবিজে লেখা ছিল, হযরতে ইমামে হাসান লিখে দিয়েছে, ভাইজান, কোনো জায়গাতে যদি মুসিবতে পড়ো, তো তুমি কোনো জায়গাতে মুসিবতে পড়ো, সেই জায়গাতে যদি লড়াই যুদ্ধ করতে হয়, ভাই হুসাইন, তোমার আগে আমি যদি বেঁচে থাকতাম, তোমার ভাই হাসান তোমার আগে যেত। ভাই, আমি তো তোমার সেই কারবালার ময়দানে থাকতে পেলাম না। ভাইজান আমার লাগতে জিগার কালিজার টুকরা হযরতে কাসিমকে রেখে গেলাম। ভাই, তোমার আগে আমার লাডলা দুলারা কাসিমকে কারবালার ময়দানে পাঠাবে। রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, না, আমি তো দুনিয়ায় ছিলাম না, তো আমার ভাইয়ের জন্য আমি আমার কালিজার টুকরা কাসিমকে রেখে এসেছিলাম। আল্লাহু আকবার কবীরা। হায় রে হযরতে কাসিম জানো
আর যেন কথা ফেলতে পারল না। হযরতে কাসিমকে যেন ইমামে হুসাইন কারবালা বিদায় দিচ্ছে। হায়রে কাসিম, আব্বা জান বেঁচে না, চাচা জানের সামনে যেন পোশাক পরে দাঁড়িয়ে গিয়েছে। বলে, চাচা জান আমি কারবালার ময়দানে যাচ্ছি চাচা। তবে চাচা গো, একটু যদি পানি দিতে চাচা, সে পানি পান করে কারবালার ময়দানে যেতাম। চাচা পানি পান করে আপনার ভাতিজা কাসিম যদি কারবালা যায়, খোদার কসম করে বলি চাচা আপনাকে কারবালায় যেতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। কাসিম তো জানছিল না যতক্ষণ পর্যন্ত হযরতে ইমামে হুসাইন কারবালায় শহীদ না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হবে না। হযরতে কাসিম জানো বারবার জানো ইমামে হুসাইনের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন বলে, লাল আমার কালিজা টুকরায় আমার কাসিম, আর দেরি করিও না বেটা। যদি দেরি করো বাপু, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলবে হুসেন ডরিয়ে গিয়েছে, হুসেনের লোকজনেরা ডরিয়ে গিয়েছে। বেটারে আর দেরি করিস না বাপু, তাড়াতাড়ি করে বেটা কারবালায় নেমে যাও। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম ইমামে হুসেনের ভাতিজা, ইমামে হাসানের লাডলা দুলারা বেটা। হায়রে কাসিম জানো নুরানি চেহারা নিয়ে কারবালার ময়দানে যে নেমেছে। হায়রে কাফির গনেরা হযরতে কাসিমের দিকে দেখে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোকজনকে জানো বলে, এ আমার লোকজনেরা দেখো দেখো গো, হুসেন ভয় পেয়ে গিয়েছে। হুসেন কারবালায় জানো আসছে না, হুসেন জানো লড়াই করতে আসছে না। একবার ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, একবার তার ভাতিজাকে পাঠাচ্ছে, কিন্তু হুসেন লড়াই করতে জানো আসছে না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে কাসিম কারবালাতে জানো নেমে গিয়েছে। তালোয়ার জানো কোমর থেকে বের করলো, তালোয়ার খানা জানো দেখাচ্ছে। বলে, দুশ্মনে রাসূল গনেরা, এ আহলে বাইতের দুশ্মনেরা, কে তোরা আছো গো আমার সাথে মোকাবিলা করবে? এসো তাড়াতাড়ি করে আমার সামনে এসে নেমে যাও। আল্লাহু আকবার কাবীরা। ইমামে কাসিমের তালোয়ার দেখে জানো তারা থমকিয়া গিয়াছে, তারা জানো দাঁড়িয়ে গিয়াছে। কে যাবে বলতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। একের পরে এক জানো আসছে। কাসিম এমন ভাবে মারছে তালোয়ার, শয়তানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আবার একের পরে এক ইমামে কাসিমের দিকে আসছে। ইমামে কাসিম জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আর যেন ইমামে কাসিমের সামনে যেন কেউ আসছে না। হযরতে ইমামে কাসিম যেন নিজের সওয়ারিকে ইশারা করলো। হায়রে সওয়ারি জানো ইমামে কাসিমকে নিয়ে তাদের ভিতরে প্রবেশ করলো। হযরতে কাসিম তলোয়ার চালিয়ে যাচ্ছে, যেদিকে সওয়ারি যাচ্ছে কচুর কাটার মতো, কলার গাছ কাটার মতো একদিক থেকে কেটে ঝুড়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ এলান করছে, এই আমার লোকজনেরা, একাই আওলাদে রাসূলগণকে পারা যাবে না,
ছোট্ট মনে করিও না, চতুর্দিক থেকে এর উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে হামলা করো, নইলে কাসিমকে পারা যাবে না। এই কাসিমকে তোমরা চিনতে পারছো? ইমামে হুসেনের ভাই, ইমামে হাসানের ছেলে, শেরের ছেলে শের, শেরের বেটা শের, বাঘের বাচ্চা বাঘ আজকে ময়দানে নেমেছে। যাও তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে তাকে তীর মারো। আল্লাহু আকবার। হযরতে কাসিম, হযরতে কাসিম জানো তাদের মধ্যে ঢুকে আছে, একের পরে এক জানো সামনে আছে তলোয়ার দিয়ে তাদের দেহ থেকে গলাখানা আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা ইমামে কাসিমকে যখন পারল না, চতুর্দিক থেকে জানো বিষ মাখানো তীরগুলি ছাড়তে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। প্রথম তীর যখন হযরতে ইমামে কাসিমকে লাগলো, লেখক লিখছেন বন্ধু 3 দিন ধরে তো কাসিমের পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কাবীরা। 3 দিন থেকে পানি পর্যন্ত পান করেনি। প্রথম যখন তীরে চলে গেছে, হযরতে কাসিম বলছে কে মনে হচ্ছে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম প্রথম তীরেই যেন কাতর হয়ে যায়। আরে মুসলমান, চতুর্দিক থেকে জানো তীর যেন চলে আসছে। হায়রে কাসিম তীরের আঘাত বরদাস্ত করতে না পেরে সাওয়ারির ওপর থেকে যেন জমিতে পড়ে গেল। আওয়াজ দিচ্ছে চাচা যান, ও আমার চাচা, তোমার ভাতিজা আব্বাসের একটু খবর নাও। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম যেমনই সাওয়ারির ওপর থেকে পড়েছে, হায়রে জাল্লাত কামিনা গনেরা এমন ভাবে মারলো তলোয়ার, হযরতে কাসিম আমার দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই পাঠ করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হুসাইন কাসিমকে জানো নিয়ে খিমার দিকে জানো চলে আসে। খিমা থেকে বোন জাইনাব জানো বেরিয়ে পড়েছে। ভাইজান একই হয়ে গেল ভাই। কাফির গনেরা 3 দিন থেকে খাবার বন্ধ রেখেছে ভাই, পানি পর্যন্ত বন্ধ রেখেছে। বলি ভাইজান আমার, তাদের মধ্যে কি দয়া নাই? তাদের মধ্যে কি মায়া নাই? আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো পাগড়িখানা নিজের মাথায় বাঁধবে। ইমামে হুসেনের লাডলা দুলারা বেটা হযরতে আলী আকবর জানো সেজে খুঁজে ইমামে হুসেনের সামনে আসলো। বলে আব্বা জান, আব্বা আপনাকে পাগড়ি বাঁধতে হবে না। বলি আব্বা জান, আপনাকে কারবো বলাই যেতে হবে না। বলি আব্বা জান, আমি আপনার ছেলে হযরতে আলী আকবর যতক্ষণ বেঁচে আছি আপনাকে ময়দানে যেতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন
বলে আমার লাডলা দুলারা কালিজা টুকরা, আলী আকবর তুমি যেও না বেটা, তুমি কারবালার ময়দানে ওদের সাথে লড়াই করতে যেও না। বেটাই আমার, কালিজা টুকরাই আমার, আমি যতক্ষণ না যাব বাপু এই লড়াই মিটবে না বেটা, তুমি যেও না আমার লাল। হায় রে আলী আকবর কেঁদে যাচ্ছে আব্বা জান, আমার ভাইজান হযরতে কাসিম চলে গেল। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিমকে ছেড়ে আমি আলী আকবর থাকতে পারবো না। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিম আমাকে যে ছেড়ে চলে গেল, আমার ভাইজান কাসিমও আমাকে ছেড়ে থাকতে পারবে না। তবে আব্বা জান একটা কথা আর বলি আব্বা, দয়া করে আব্বা গো মেহেরবানি করে আমার কথা খানাকে ইনকার করবে না। দয়া করে আব্বা আমার কথা খানাকে নিয়ে নিবে। বলি আব্বা জান, আমি যদি কারবালার ময়দানে না যাই, বলি আব্বা গো দুনিয়ার লোকেরা বলবে হায়রে হুসেন কেমন ছিল, কারবালার ময়দানে ছোট ছোট ভাগনাদেরকে শহীদ করাল ছিল, নিজের ইয়াতিম ভাতিজাকে কারবালার ময়দানে শহীদ করাল ছিল। বলি আব্বা জান আরো যেন লোকেরা বলবে সৎ ভাই হযরতে আব্বাসকে শহীদ করিয়াছিল, হযরতে হুরকে শহীদ করিয়াছিল, কিন্তু হুসেন নিজের ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠায়নি। ছোট আলী আকবর হযরতে ইমামে হুসেনের নিজের ছেলে আলী আকবর বারবার বলছে আব্বা লোকজনেরা বলবে হুসেন সবকে শহীদ করিয়ে দিয়েছিল, হুসেন নিজের ছেলেকে কারবালায় পাঠায়নি। আব্বা আমি যাব, আব্বা আমাকে তুমি ইনকার করিও না, আমার কথাটাকে ইনকার করিও না। আব্বা আমাকে এজাজত দাও, আমার মাথায় হাত বুলিয়ে আব্বা তুমি আমাকে বিদায় দাও। আব্বা আমি যে তৈরি হয়ে গিয়েছি, আব্বা আমি যে সেজে কুজে এসে গিয়েছি, আব্বা দেখো আমার মাথায় পাগড়ি, আমার হাতে তলোয়ার, আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিলেন, বেটা যাও বাপু কারবালার ময়দানে যাও, বেটা জিন্দা ফিরে আসিও না, যতক্ষণ তোমার বাজুতে দম থাকবে তাদের সাথে লড়াই করতেই থাকবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইনের লাডলা দুলারা কালিজা টুকরা হযরতে আলী আকবরের চেহারা দেখতে একেবারে হুবাহুব নবী মুস্তাফার চেহারার মতো লাগতো। জোরে বলুন, হযরতে নবী মুস্তাফার মতো দেখতে লাগতো। হযরতে আলী আকবর যখন ময়দানে নামলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হযরতে আলী আকবরের দিকে তাকিয়ে দেখেছিল কি মনে হচ্ছে দয়ার নবী মুস্তাফা এ কারবালার ময়দানে নেমে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। আরো কিতাবে পাওয়া যায় কি আলী আকবরকে দেখে কিছু কিছু লোক ভয় খেয়ে গেছিল কি দয়ার নবী মুস্তাফাই মনে হয় এই ময়দানে আজকে এসে গেছে। ফের কেউ বলেছিল কে দয়ার নবী মুস্তাফা তো নাই, এটা হচ্ছে তার নাতির ছেলে আলী আকবর, দেখতে তার মতো, একে ছোট্ট মনে করিও না, একে ছোট্ট কেউ ভাবিও না, একে দেখছো দেখতে যত সুন্দর আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বানিয়েছে ও অত সুন্দর। জোরে বলুন। হযরতে আলী আকবরের লড়াই মোকাবিলাতে কেউ যেন আসছে না, দূর থেকে দেখছে। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদ বলছে কে তোমরা ভয় পেয়ে গেছো? কেউ নাই? ইমামে হুসেনের একটা ছোট্ট বাচ্চার মোকাবিলাতে নামবে, কেউ একজন নাই তোমরা? সেই টাইমে সেই জায়গা থেকে এক যোদ্ধা যেন
ময়দানে নেমে আসলো। হযরতে আলী আকবর এমন ভাবে মারলো তলোয়ার, সেই কামিনা দুশ্মনে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো, মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো, মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। কয়েকজন যখন এই মতো হয়ে গেছে, আর হযরতে আলী আকবরের সামনে যেন আসছে না। হযরতে আলী আকবর জোশে এসে একবার নারে তাকবীর নারা লাগিয়ে নিজের সওয়ারিকে ইশারা করে তাদের ভিতরে যেন প্রবেশ করলো। একদিক থেকে তলোয়ার চালিয়ে যাচ্ছে, কচু কাটার মতো, কলার গাছ কাটার মতো কেটে যাচ্ছে। শয়তানেরা চতুর্দিকে ভাগতে লাগলো। আর হযরতে আলী আকবরের সামনে কেউ যেন আসছে না। হযরতে আলী আকবরের সামনে কেউ আসছে না। সেখান থেকে আলী আকবর সওয়ারির মুখখানাকে খিমার দিকে ঘুরিয়ে নিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে আলী আকবর সওয়ারির মুখখানাকে যেন খিমার দিকে ঘুরিয়ে নিয়েছে। হায়রে আলী আকবর এমন ভাবে লড়াই করেছে, কাফির গনেরা আলী আকবরের সামনে জানো আর ভয়ে কেউ আসলো না। হযরতে আলী আকবর সওয়ারি খানাকে খিমার দিকে যেন ঘুরিয়ে নিয়েছে, চলে আসছে। আওয়াজ দিচ্ছে, আব্বা যান, আব্বা গো তোমার আলী আকবর কারবালার ময়দান থেকে ফিরে আসে। আব্বা যান একবার খিমা থেকে বাড়িয়ে তোমার কালিজা টুকরা আলী আকবরকে দেখো। হযরতে আলী আকবর খিমা থেকে বাড়িয়ে গিয়েছে, বলছে বেটাই আমার তুমি কি ভয় পেয়ে গেছো লাল আমার? কেন তুমি কারবালা থেকে ঘুরে আসলে? ওই আমার কালিজা টুকরা তুমি কি ভয় পেয়েছো বেটা? তুমি কেন ফিরে আসলে? হযরতে আলী আকবর হযরতে ইমামে হুসাইনের দিকে চেয়ে আছে, বলছে আব্বা যান, আব্বা গো আমি তাদের ভয়ে আসিনি আব্বা। বলি আব্বা যান পানির জন্য আব্বা গলাখানা যেন শুকিয়ে গিয়েছে। বলি আব্বা যান একটু যদি পানি পেতাম আব্বা, একটু যদি পানি পান করতাম আব্বা গো, এবার আমি কারবালার ময়দানে নামতাম আব্বা। যত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুকুরের আছে আব্বা, প্রত্যেক কামিনাগণকে কাতাল করে আব্বা আমি আপনার কাছে ফিরে আসতাম। বলি আব্বা যান আপনাকে কারবালার ময়দান যেতে হবে না আব্বা, যদি একটু পানি আমাকে দিতে পারো আব্বা তোমাকে কারবালায় যেতে হবে না। আব্বা একটু পানি দাও, একটু পানি দিবে না? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে ইমাম হুসাইনকে ঘোড়া থেকে নামালো, নামিয়ে বলছে বেটা তোমার মুখটা খুলো বাপু। হযরতে আলী আকবর মুখখানাকে খুললো। হযরতে ইমাম হুসাইনের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। বলে আলী আকবর তুমি তো জানো বাবু আজকে একদিন নয়, 2 দিন হয় নয় রে বেটা, 3 দিন থেকে খিমাতে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। বলি লাল আমার তোমার ভাইজান আমার কালিজা টুকরা আলী আসগর 6 মাসের শিশু, এত সৌন্দর্য ফুলের মতো চেহারা যেন পানির জন্য কালো হয়ে গিয়েছে। বলি লাল আমার তুমি পানি চাইছো বাবু, আমার কলজাখানা যেন ফেটে যাচ্ছে। বলি লাল আমার পানি কোথায় পাবো লাল যে আমি তোমাকে পানি দেব? বলে আব্বা যান
2 দিন কেটে গেল আব্বা, আজকে 3 দিন চলে যাচ্ছে। বলি আব্বা যান, এ শুকনো গলা নিয়ে, খালি পেট নিয়ে আব্বা কাফিরদের সাথে এত যে লড়াই করলাম, আমার গলাখানা আরো যেন শুকিয়ে গিয়েছে। আব্বা যান, মনে হচ্ছে আব্বা গো, পানির জ্বালায় আব্বা আমার আত্মাখানা বেরিয়ে যাবে। হায়রে ইমামে হুসাইন, হযরতে আলী আকবরের 2খানা যেন গালে হাত দিল, বলে বেটা তোমার মুখটা খুলো বাবু। হযরতে আলী আকবর যেন মুখখানাকে খুললো। হায়রে ইমামে হুসাইন নিজের জিহ্বাখানাকে বের করে হযরতে আলী আকবরের মুখে দিল। বলি লালামান, খিমাতে তো পানি নাই, আমার জিহ্বাখানাকে চুষে বেটা, তোমার আত্মাখানাকে তুমি শান্তি দাও। আরে মুসলমান, হযরতে আলী আকবর জানো আব্বা জানের শুকনো জিভা মুখে জানো নিয়ে নিজের আত্মাখানাকে সান্ত্বনা দিচ্ছে। বলে আব্বা জান, তোমার আলী আকবর আবার রওনা হচ্ছে। হায়রে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। জওয়ান ছেলে গোনেরা পানির জন্য ছটফট ছটফট করছে, খিদার জ্বালায় কুচি কুচি বাচ্চারা ছটফট ছটফট করছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো বলে, বলি আলী আকবর তোমাকে আর দুনিয়ার পানি পান করতে হবে না বেটা, আমার কালিজা টুকরা, যাও বেটা যাও, তোমার পানির জন্য বাবু আমার নানা জান দয়ার নবী মুস্তাফা আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে মুসলমান, হযরতে আলী আকবর নবী মুস্তাফার জানো গোলাম ছিলেন, দেখতে নবী মুস্তাফার মতো। আহারে মুসলমান, হযরতে আলী আকবর তলোয়ার খানা নিয়ে জানো শুকনো গলা নিয়ে কারবালার ময়দানে নেমে গিয়েছে। হায়রে আলী আকবর যেমনই কারবালার ময়দানে নেমেছে, ইবনে জিয়াদ যেন এলান করছে, এ আমার লোকেরা তোমরা দেখতে পাচ্ছ গো আলীর, তোমরা দেখতে পাচ্ছ গো ইমামে হুসাইনের ছেলে হযরতে আলী আকবর আবার যেন কারবালায় নেমে গিয়েছে। বলি আমার লোকজনেরা তোমরা একা যেও না, তোমরা চতুর্দিক থেকে আলী আকবরকে ঘেরাও করো, নচিত তোমরা কেউ পারবে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী আকবর যেমনই গিয়েছে, চতুর্দিক থেকে জানো কাফির গনেরা তীর বল্লম ছাড়তে লাগলো। চতুর্দিক থেকে জানো তীর চলে আসছে হযরতে আলী আকবরের যেই জায়গাতে লাগছে জানো জহর ঢেলে চলে যাচ্ছে। হায়রে আলী আকবর জানো সেই তীরের যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে হযরতে আলী আকবর ঘোড়ার ওপর থেকে মাটিতে পড়ে গেল। আলী আকবর আওয়াজ দিচ্ছে, আব্বা জান, আব্বা তোমার লাডলা দুলারা। আলী আকবরের একটু খবর নাও। বলি আব্বা জান, তোমার আলী আকবর আর চলতে পারে না। হায়রে ইমামে হুসাইনের বেটা হযরতে আলী আকবর
মাটিতে পড়ে পড়ে আব্বাজানকে জানো আওয়াজ দিচ্ছে, হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা। ইবনে জিয়াদ বলেছিল, এ আমার লোকজনেরা, ইমামে হুসেনের বেটা আলী আকবরকে এমন ভাবে শহীদ করবি, এমন ভাবে কাতাল করবি, ইমামে হুসেন জানো আলী আকবরকে খুঁজে না পায়। আল্লাহু আকবার কবিরা। হায়রে আলী আকবর আব্বা আব্বা বলে জানো ডাকতে রয়েছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন জানো আলী আকবরকে আনার জন্য যাচ্ছে। হায়রে গাদ্দারে রাসূলেরা, দুশমনে রাসূলগণেরা হযরতে আলী আকবরের উপরে এমন ভাবে জানো ঘোড়া দৌড়াচ্ছিল। হায়রে আলী আকবর আর যেন বরদাস্ত করতে পারে না। একবার এদিক থেকে ঘোড়ার দল যেন হযরতে আলী আসগরের উপর দিয়ে যাচ্ছে, একবার এদিক থেকে চলে আসছে। আরে মুসলমান, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো হযরতে আলী আকবরকে শহীদ করেছিল। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আকবরের নিকটে পৌঁছালো। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো দেখছে তো, তার শরীর যেন টুকরো টুকরো হয়ে জায়গা জায়গাতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন নিজের সন্তান, নিজের ছেলে আলী আকবরকে দেখে বরদাস্ত করতে পারে না। নিজের চাদর খানাকে বাম হাতে জানো নিল, ডান হাত থেকে দিয়ে জানো একটা গোস্তের টুকরা উঠিয়ে হযরতে আলী আকবরের শরীরের একটা ছোট্ট টুকরা উঠিয়ে চাদরে রাখছে, আবার জানো দ্বিতীয় টুকরা উঠাচ্ছে। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে জানো কাঁদতে আছে। ইমামে হুসাইন জানো হযরতে আলী আকবরের শরীরের টুকরাগুলিকে কুড়িয়ে একটা ছোট্ট পটলি বানিয়ে খিমার দিকে জানো চলে আসছে। আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন পটলিখানাকে যে নিয়ে আসলো, তার বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে আলী আকবরের আম্মা জান হযরতে সৌহার বানু বলে, স্বামী গো কি কাপড়ে বেঁধে দিয়ে আসলে? বলে, সৌহার বানু রে তুমি কাঁদিও না, দুঃখ পেও না, এই যে নাও তোমার আলী আকবর এই কাপড়ে বাঁধা রয়েছে। হায়রে আম্মা জান পটলিখানাকে যেন নিয়ে হাউমাউ হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে সহার বানু হাউমাউ হাউমাউ করে যেন কেঁদে যাচ্ছে। হযরতে যায়নাব হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হযরতে সাকিনা ওয়াজর নয়নে কেঁদে যাচ্ছে। আব্বা জান এখন পর্যন্ত আব্বা এই গাদ্দারে রাসূলগণেরা আমাদেরকে চিনতে পারল না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে কাসিমও শহীদ হয়ে গেল। হযরতে আলী আকবর ইমামে হুসাইনের ছেলেও শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে রওনা হবে। একজন যুবক যে বাকি ছিল থরথর করে কাঁপতে কাঁপতে হযরতে ইমামে হুসাইনের সামনে এসে দাঁড়ালো। আব্বাজান সবাই একের পর এক চলে গেল। আব্বা
আমি যে জয়নাল আবেদিন থেকে গেলাম, আব্বা সবাইকে পাঠিয়ে দিলে সবারই প্রতি আপনার মায়া ছিল, আপনার দয়া ছিল। আব্বা আমি কি যেতে পাবো না? আমাকে পাঠাবে না আব্বা? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসেন বলেছিল, বেটা তোমার ভাইজান কাসিম চলে গেল, তোমার ভাইজান আলী আকবরও চলে গেল, আমার কালিজার টুকরা লাগতে জিগার তুমিও যদি চলে যাও ভাই। হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে আর বলছে, বেটা তুমিও যদি চলে যাও ইমামে হুসাইনের নসল যে মিটে যাবে বাপু। লালামান তুমি থাকো রোজ কিয়ামত পর্যন্ত, বেটা তোমাকে ইমামে হুসাইনের নাস জিন্দা রাখতে হবে। সারা দুনিয়াতে আমাদের বংশকে ছেড়ে দিতে হবে, সারা দুনিয়াতে, দুনিয়ার কোনা কোনাতে যেন আমার বংশ থাকে। বেটা তোমাকে যে নিজের বংশর নাম জিলাতে হবে, উজ্জ্বল করতে হবে, নিজের বংশর নাম জিন্দা রাখতে হবে। বেটা তুমি যেও না লাল আমার। হযরতে জয়নাল আবেদিন আব্বা জানের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে, অতিরিক্ত জ্বর ছিল, কাঁপতে কাঁপতে হযরতে জয়নাল আবেদিন অজ্ঞান হয়ে জমিতে পড়লেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একবার আসমানের দিকে দেখলেন, একবার জমির দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে যাচ্ছে। হযরতে আলী আকবরের কথা ভেবে, হযরতে কাসিমের কথা ভেবে। আব্বাজি ভাইরা আমার, যেই কাসিমের আব্বা জান বেঁচে ছিল না, যে কাসিমের আব্বা হযরতে ইমামে হাসান জোহারে শহীদ হয়েছিল, আপনারা তৃতীয় রাত্রে শুনেছিলেন, জোহারে শহীদ হয়েছিল। হযরতে ইমামে হাসান বলে গিয়েছিলেন, বেটা ইসলামের জন্য যদি জান দিতে হয় জান দিয়ে দিবে। বেটা কোন টাইমে যতক্ষণ তোর দেহতে জান থাকবে তুই আমারই খুন। বেটা দুশ্মনদেরকে দেখে পিছে হটবি না, যতক্ষণ তোর দেহতে জান থাকবে, প্রাণ থাকবে, দুশ্মনের সাথে ইসলামের খাতির লড়াই করে, লড়াই করতে করতে জীবন দিয়ে দিবে। জোরে বলুন এই মুসলমান। সেই ইমামে কাসিম আল্লাহু আকবার আব্বা জানের কথার উপরে আমল করে কারবালার ময়দানে নবী মুস্তাফার দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে কাসিম এবং আলী আকবর কয়েক বছরের জওয়ান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এ আব্বাজি ভাইয়ের আমার, আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা মাত্র আমি একজন লোকের কাছে দেখতে চাই 500 টাকা। আব্বা হবে আব্বা, মাত্র 500 টাকা আহলে বাইতের মোহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য মাত্র একজনকে দেখতে চাই। 500 টাকা মারে 10 জন বেটির কাছে চেয়েছিলাম 500 করে টাকা, মা হয়নি, মা ওদিকে হয়নি, মা বোনদের দিকে হয়েছে, একটাও হয়নি, যাও দিবে ওরা। বেটি আমার 500 টাকা চেয়েছিলাম মা, আহলে বাইতের মোহাব্বতে এই দান দাও, এই দানের বিনিময় আপনাদের হাসর করবে পিরোজপুর, আপনাদের কালিয়াচক পিরোজপুর মোজামপুর নাই তো, মোজামপুরে আমি কিন্তু পড়ছিলাম পিরোজপুর মাদ্রাসায়। আমার শিক্ষক ছিল মাওলানা খাইরুল, মাওলানা ইদ্রিস, মাওলানা শরফুদ্দিন। যাই হোক কিছুদিন আগে আমার একজন শিক্ষক মাওলানা ইদ্রিস সাহেব ইন্তিকাল করেছে, আল্লাহ পাক যেন তাকে জান্নাত বাসী করে। তো ওইখানে জাগির ছিলাম, জাগিরে বাড়ি গেছি। তো প্রত্যেক দিন সকালে লবণ দিয়ে কিন্তু খেতে দিত, শুধু আমাকে দিত না, ওরাও খেত। অভাবের টাইম, সেই টাইমে খুব অভাব। সকালে ওই মোটামুটি 2003-4 তখন লোক খুব কষ্ট করে। আমি কাজে গেছি, ওই ধানের ফুলগুলা তুলতে পড়তে যেতাম, তো পয়সা কমে গেল, গরিবের টাইম, তো যাই কাজে গেলে 2 দিন গেলে কিছু খরচা পানি হবে, বই খাতা কিনবো।
তো 5 টাকাতে সারা দিন কাজ করেছি। আল্লাহু আকবার। আজকে ছেলেদেরকে যদি 10 টাকা দিয়ে চালিয়ে ফেল দিচ্ছে। হ্যাঁ, সকালে গেছি 5 টাকা থেকে যখন 10 টাকা হইলো, হাইরে খুশি। সকাল 8টায় গেলাম কাজে, আসরে আজান দিবে তখন ছাড়বো 10 টাকা। তো এখানে পড়তাম, তো জাগিরে বাড়ি যেতাম, তো বলছে রবিউল খাঁড় লিবে কি? খাঁড়, খাঁড় বুঝেন তো, গুড়। বলছে রবিউল খাঁড় লিবে কি? একটু ঝোঁক মেরে টান মেরে কথা। হ্যাঁ, তো আমি ভাবছি যে খাঁড় যে ফের আবার কি আছে, আর ওরা পলু চাষ করে। তা আমি ভাবছি পলুরই মনে হয় কিছু বানিয়ে খাঁড় বানাচ্ছে, খুব খারাপ লাগছে। আমি না কাকি, আমি খাঁড় নিব না। কয়েকদিন কেটে গেল, আমার জাগির বলছে আরে আমাকে একটু খাঁড় গালা দে তো। আমার পার্শ্বে বসেই খাচ্ছে। বলছে রবিউলকে খাঁড় দিসনি? বলছে রবিউলকে প্রত্যেক দিন বলছি, বলছে খাঁড় খাবো না। বলছে আমাকে দে একটু। তো আমার জাগির নিয়ে এসে দিল। আমরা বলি সিন্নি, আমরা রাজমহলের ভাষা আমরা সিন্নি বলি, কেউ গুড় বলে। তো গুড় নিয়ে এসে দিল। তা আমি খুব চিন্তায় পড়লাম যে প্রত্যেকদিন আমার জাগির নিয়ে বলছে যে খাঁড় লিবা, তো আমি খাঁড় বুঝি না। তো গুড় এনে দিল। আমি বলছি কাকি আমাকে একটু দাও, খাঁড় লিব। বলছে তুমি যে প্রত্যেকদিন বলছো যে আমি লিব না। বলছি কাকি আমি খাঁড় বুঝতেই পারি না। সেই দিন কাটতে লাগলো। বেশ কিছুদিন কাটার পরে আমার জাগিরের কোনো মেয়ে ছিল না, 3টা ছেলে। একটা ছেলের বিয়ে কালিয়াচকেই হয়েছিল। তো খেতে যেতাম, তো অভ্যাস ছিল ওদের কে থালাতে নিয়ে এসে দিয়ে দিবে। খাওয়ার যখন খাওয়া হবে তো জিজ্ঞাসা করবে যে রবিউল আর ভাত লিবা? যদি দরকার পড়ে তো নিয়ে নিজের মায়ের মতো বলতাম হ্যাঁ কাকি লিব, দরকার নেই না লিব না। আমার জাগির একদিন বলছে যে প্রত্যেক দিন রবিউলকে এইভাবে এখনো বলছি, ঢোকসাতে করে দিতে পারিস না? আমি ভয় পেয়ে গেলাম যে ঢোকসা মনে হয় যে হাঁড়িটাই এনে দিবে নাকি। আমি ভাবছি যে ঢোকসা মনে হয় হাঁড়িটাই দিবে। তো আমি বলছি কাকি আমাকে দিতে হবে না, আমি নিব, তো আমি ওইখান থেকে জ্বালিয়ে নেবো। তো আমার জাগির ফের বলছে না দে, ঢোকসা তেলে এনে দে। ঢোকসা কাকে বলে জানেন তো? ঘামলা। তা আমি খুব চিন্তা করছি যে কি জ্বালিয়ে এনে দেবে, হাঁড়ি দিবে না কি কালির হাঁড়ি। তো বসে আছে, তো নিয়ে আসলো ঘামলা। আল্লাহু আকবার। যাই হোক, তো ওইখানে শিখেছিলাম মানে খাঁড়, ঢোকসা আর ঘটি। ঘটি ওই বাটিকে নেই, এই লোটাগুলাকে ঘটি বলে, জেনেছিলাম। তো আজকে জানলাম কি বলে, হালুয়া না কি বলে গো? হালুয়া। আমরা কিন্তু বলি হেলুয়া। ওই মেয়েটা গেছে আমার সোয়ের বাড়ি বাড়াইতে, এ কিন্তু কোন হেলুয়া খায়নি, হালুয়া 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 খায়নি। এ কিন্তু হালুয়া খাওয়ার পরে চলে আসছে। আস্তে আস্তে রাস্তাতে কিন্তু একটা নদী। ইয়ে কিন্তু খাওয়ার পরে বলছে বাড়ি যাব, বাড়িতে গিয়ে আম্মাকে বলবো, বাড়িতে গিয়ে আম্মাকে বলবো কি আম্মা আমাকে হালুয়া বানিয়ে দাও। এ আস্তে আস্তে কিন্তু নদীতে কিন্তু নৌকা নাই। এ খুব চিন্তায় পড়লো যে যদি লেট করি আর হালুয়া যদি ভুলে যাই, তো তার চাইতে ভালো নৌকা ওই পারে থাক, আমি নদীতে হেলে পার হয়ে চলে যাব। নদীতে নামতে নামতে যখন এতটুকু পানিতে এসছে, তা হালুয়া ভুলে গেছে। খুব খোঁজ করছে, ওখানে খুব খোঁজ করছে। তো লোকজন বলছে যে তুমি কি খোঁজ করছো বেটি? বলছে এমন সুন্দর জিনিস খোঁজ করছি, আমার সোয়ের বাড়িতে খেয়েছি, তুই এত না মিষ্টি, এত নরম, খাইতে খুব ভালো লেগেছে। আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে নদীতে হারিয়ে গেল বলে খোঁজ করছি। তো লোক সবাই নামছে আর খোঁজ করছে, এত সুন্দর জিনিস কি আছে খোঁজ করছে। পুষ মাসে ঠান্ডা বাপ, একবারে ঠান্ডাতে সিকড়া করা হয়ে গেছে। তো বলছে লোকগুলো চল ভাগ পালা এখান থেকে। কি খোঁজ করছি, আর যখন থেকে খোঁজ করছি পাই না। কি হাল আছে তোমার? যাও হেলতে হেলতে চলে যাও। যখন হেলতে হেলতে বলেছে কিনা, তার মনে করছে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছি? ওই হালুয়া হালুয়া হালুয়া। ওই হালুয়া হালুয়া করতে করতে বাড়ি এলো। এদের দিল কিন্তু ওই হালুয়ার মতোই নরম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিলকে খুব নরম বানিয়েছে। আল্লাহু আকবার কবিরা। লোক বেড়েছে, কোটা বেড়েছে। কেমন হলো গে বখিনীর বেটিরা? 10 জন বেটির কাছে চেয়েছিলাম মা, 10 জন মা আমার 200 টাকা করে দাও তো বেটি। 10 জন এদিকে এসো, এদিকে এসো, এটা রাস্তাতে যাও, ওই যে ওইটা মা কয় টাকা দিবে যাও। 10 জন মা আমার 200 টাকা করে দাও তো বেটি। আর 3 জন হয়েছে 500 করে, আর 2 জন পুরিয়ে 5 জন হও 500 টাকা করে। 10 জন বেটি আমার
200 করে। আচ্ছা দাদা, আমি এসে শুনলাম যে আপনাদের এই যে গরু হয়েছে, সিরনি গরু করলেন তো আপনারা? সিরনি তৈরি করা, খাওয়া, পড়া, বাটা, এই সবগুলাই সিরনির সবগুলাই হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি এসে শুনলাম কি একজনই দিয়েছিল একটা গরু। হ্যাঁ গো, গত বছর একটা গরু দিয়েছিল বলে সবজি পাড়ার সমস্ত লোকজনকে নিয়ে আমি ঝাড়খণ্ড থেকে এসে খেলাম। সামনে বছর কোন মাওলানা আসবে আল্লাহ পাকি জানে। তো সামনে বছর কি আমরা খাবো না? খেতে তো হবে। তো সামনে বছরের জন্য একজন ভাই কেউ দাঁড়াও তো। একজন ভাই সামনে বছরের জন্য গরুতে ভাগায়, একজন যদি দিতে না পারবেন একা বলেন যে কতটুকু পারবেন আপনি দিতে। সামনে বছরের জন্য একজন ভাই, একজন ভাই আমার বলেন তো কেউ সামনে বছরের জন্য একটা গরু, 1 বছর সামনে আছে, 12 মাস। একজন ভাই বলো তো সামনে বছরের জন্য একটা গরু, ছোট হয় কিংবা বড় হয় যেমন ইচ্ছা আপনার দিবেন। যদি ইচ্ছা করে যেটা বাচ্চা হয়েছে ওটাই এনে দিব, তো হাতেই শুকুর। বলেন তো ভাই কেউ একটা গরু সামনে বছরের জন্য? কোনো ভাই সামনে বছরের জন্য একটা গরু? ভাই একজন, ভারী পড়বে একজনের ভারী পড়বে, লোকজনও খুব কম। ভাইজান আমার, 2 জন ভাই মিলে একটা গরু দেন তো। 2 জন ভাই, 2 জন ভাই মিলে একটা গরু, 2 জন ভাই মিলে সামনে বছরের জন্য একটা গরু, সামনে বছরের জন্য 2 জন ভাই মিলে। হবে না কেউ? কেউ নাই? একজন হাত উঠান তো। আহলে বাইতের মুহাব্বতে, নবী মুস্তাফার মুহাব্বতে, হযরতে ইমামে হুসাইনের ঘরানার লোকেরা, ছোট ছোট বাচ্চারা, আউনো মোহাম্মদ যে শহীদ হয়েছে, হযরতে কাসিম শহীদ হলো, হযরতে আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে আব্বাস সালাম বরদার শহীদ হয়ে গেছে, তাদেরকে স্মরণ করে 2 জন ভাই কেউ হাত উঠান তো। সামনে বছরের জন্য একটা গরু, 2 জন ভাই সামনে বছরের জন্য। হবে না গো? সামনে বছরের জন্য ভাই, সামনে বছরের জন্য। তো নুরুল ইসলাম ভাই দিয়েছিল মনে হয় নাকি? তো নুরুল ইসলাম ভাই আসেনি আজকে, জ্বর হয়ে গেছে, ওর কাছে যেতে হবে। ও যে গত বছর দিয়েছিল, তো আজকে কিছু দিবে না? অবশ্যই দিবে। 2 জন মিলে যদি না হয় ভাই, 4 জন ভাই মিলে, 4 জন ভাই মিলে একটা গরু, 4 জন ভাই মিলে, 4 জন ভাই, 4 জন ভাই মিলে একটা গরুর দাম সামনে বছরের জন্য ভাই, সামনে বছরের জন্য ভাই, 4 জন ভাই মিলে একটা গরু সামনে বছরের জন্য। হবে না ভাই? হবে না গো? নবীর মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের উন্নতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদের ওসিলায়, মসজিদকে যে তৈরি করব, মসজিদের ওসিলায় যেন আপনাদের ঘরকে খুব সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দেয়। 4 জন ব্যক্তি হবে না? 4 জন মিলে একটা গরু, 4 জন মিলে সামনে বছরের জন্য একটা গরু। হবে না? 4 জন ভাই মিলে, একজন ভাই মিলে কেউ দাঁড়াও। যদি 4 জন মিলে না পারেন, এর চাইতে বেশি লোক যদি আপনাদের নেওয়ার প্রয়োজন আছে তো নিতে পারেন। কোনো একজন ভাই দাঁড়ান তো, কোনো একজন ভাই সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য। হবে না? কোনো একজন ভাই সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য কোনো একজন ভাই। হবে না? আর হবে না দেখাও গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবে একা। আর হবে না দেখাও গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে,
চলে যাবে একা। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। জগতে ঋষবায় কুদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। নামাজ তোমার সঙ্গের সাথে করবে না গোহালা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। আর হবে না দেখা গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। ছেলে থাকলো মেয়ে থাকলো, ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চায় কিছু বহন করবে তুমি। জোরে বলুন। ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চায় কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের মনে তুমি দিও না গো ব্যথা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। আল্লাহুম্মা সাল্লি আলা